তো আমি এই মুহূর্তে ফাহাম আব্দুস সালামের একটা পোস্ট পড়ে শোনাইতে চাই। আজকে ফেব্রুয়ারির 12 তারিখ দুপুর 3টা বাজে, এখন থেকে 56 মিনিট আগে সে এই পোস্টটা দিছে। এবং এই পোস্টটা হলো যে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান নামে একজন লোক, যাকে হলো যে গত ফ্যাসিস্ট সরকার 8 বছর আয়না ঘরে রাখছে, ঠিক আছে। তো আজকে যখন হলো যে আমাদের উপদেষ্টারা যখন হলো যে আয়নাঘর পরিদর্শন করতে গেছিল, তখন হলো আরমান এই লোকটার ব্যারিস্টার আরমানকে হলো সাথে নিয়ে গেছে। তাকে যেই কক্ষে 8 বছর ধরে মানে বন্দি করে রাখা হয়েছে, সেই কক্ষের সামনে দাঁড়ায় সে হলো বর্ণনা করতেছিল তাকে কিভাবে হলো যে করা হয়েছে, ওখানে রাখা হয়েছে। তারই মানে সিনারিওটা বর্ণনা করে হলো যে ফাহাম আব্দুস সালাম একটা পোস্ট দিছে আর কি। তো সেই পোস্টে সে বলতেছে, আরমান আর ওর স্ত্রীর কথা মনে হলে আমি কান্না ধরে রাখতে পারি না। একবার চিন্তা করেন ওদের কথা। বাবাকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, মানে ব্যারিস্টার আরমানের বাবাকে হয়তো বিনা বিচারে হত্যা করা হয়েছে। আর তার ছেলেকে মানে ছেলে বলতে হলো যে আরমানকে, ব্যারিস্টার আরমানকে 8 বছর একটা ছোট্ট ঘরে বন্দি করে রাখা হয়েছে। মানুষ পশুর সাথে এই আচরণ করে না। একটা পুরুষ মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় তার ছোট্ট মেয়ের বড় হয়ে ওঠা। আরমান তার মেয়েদের বড় হওয়াটা দেখতে পারলো না। ওর স্ত্রী জানে না তার স্বামী বেঁচে আছে কিনা। আহা আমার ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই দুই জীবনে দুদণ্ড শান্তি খুঁজে পায়, যেন ওরা আল্লাহর রহমতের ওপর আস্থা ফিরে পায়। আর আমি দোয়া করি যেন এই মহাপাপের শাস্তি ওই লোকগুলো পায়। আমি আরমান নামে একটা গল্প লেখা হোক ক্লাস 9-এর পাঠ্যপুস্তকে। বুঝতে পারছো? মানে সে বলতেছে যে আমি আরমান নামে একটা গল্প লেখা হোক ক্লাস 9-এর পাঠ্যপুস্তকে। এই জাতির প্রতিটি সন্তানকে মনে করিয়ে দিতে হবে আওয়ামী জুলুমের কথা। ক্লাস 7 থেকে প্রতিটি ক্লাসে এদের কথা থাকতে হবে। প্রতিটি আয়নাঘরকে মিউজিয়াম বানাতে হবে এবং বাংলাদেশের প্রতিটি ছাত্রছাত্রীকে এই মিউজিয়ামগুলোতে আনতে হবে। এই আর কি। আমি যখন হলো যে দেখতেছিলাম, এই ব্যারিস্টার আরমানের হলো যে বক্তব্যটা দেখতেছিলাম, এই ডক্টর ইউনূসের সামনে দাঁড়া সে হলো যে বলতেছে যে তাকে কিভাবে হলো, সে তো ইংরেজিতে কথা বলে, সে বাংলায় বেশি কথা বলে না, তো ইংরেজিতে হলো যে বুঝায় বলতেছে যে তাকে কিভাবে রাখা হয়েছে, কি করা হইতেছিল। আমার নিজেরই চোখ দিয়ে পানি মানে বের হয়ে যাচ্ছিল আর কি। মানে এত ইমোশনাল একটা ইভেন্ট, এটা কল্পনা করা যায় না। 8 বছর একজন মানুষকে জাস্ট একটা রুমের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এটা তো পশুকেও তো এটা মানে আসলে মানুষ করতে পারে না, পশুর সাথেও এই ব্যবহার একজন মানুষ করতে পারে না। তো আর সে তো মানুষ তো, এবং সে যে সারভাইভ করে গেছে এবং বেঁচে আছে, এটা আসলে আল্লাহর একটা রহমত বলে আমার মনে হয়। এবং তারপরও সে যে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসা, এটা তো এইরকম ঘটনার পরে কারোই স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব না। কিন্তু তারপরও সে আল্লাহর কাছে আমিও দোয়া করি যেন মানে আল্লাহ তাআলা হলো যে একটা স্বাভাবিক জীবন দান করে আর কি। আর সে যদি অপরাধী হয় তাহলে তাকে মানে বিচারের আওতায় আনা যাইতো। সে যদি মানে করতো, তার বিচারের আওতায় আনতো, আদালত তাকে হলো যে দোষী সাব্যস্ত করতো এবং দেশে প্রচলিত আইনে তাকে বিচারের ব্যবস্থা করতো। সেটা যদি মৃত্যুদণ্ড হইতো তাও সেটা করতো। কিন্তু এই যে 8 বছর মানে তার পরিবার জানে না সে কোথায় আছে, এবং তার পরিবার জানে না সে কোথায় আছে, কিন্তু তার মনের ভিতরে কি বলতেছে যে তার প্রত্যেকটা মুহূর্ত মনে হইতেছে যে তার পরিবারকে সে জানায় আসতে পারেনি, তার পরিবার জানে না, তার পরিবার তার জন্য চিন্তা করতেছে, তার পরিবার তাকে নিয়ে কি ভাবতেছে। তো এইটা একজন পুরুষ মানুষের সবচেয়ে বড় থাকে। পুরুষ মানুষকে তুমি মেরে ফেলতে পারবা, তার কোনো ক্ষতি হবে না, কিন্তু একজন পুরুষ মানুষকে তার ফ্যামিলি সম্পর্কে সে জানে না, তার ফ্যামিলি কোথায় আছে, সেফ আছে কিনা। এটা একজন পুরুষ মানুষের হলো মাইরা ফেলার চাইতেও অনেক বড় একটা ইস্যু। তো এটা তো এটার ভিতর দিয়ে তো সে গেছে, এবং এটা যে এত বেশি ইমোশনাল একটা ইভেন্ট, তো এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না। এবং সে যেই হোক, আমি কিন্তু তার ব্যাকগ্রাউন্ড জানি না, আমি তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার খুব ভালো একটা ধারণা নেই, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডের বাইরে যে আমি এই কথাগুলো বলতেছি যে সে যদি অপরাধী হইতো তার বিচার করতো, তার প্রচলিত আইনে তার বিচার হইতো, তার পরিবার জানতো যে না সে অপরাধ করছে, তার বিচারকে ভোগ করতেছে। কিন্তু একজন মানুষকে তো 8 বছর ধরে একটা কক্ষে, এবং তাকে বেরও করা হয়নি কখনো। 8 বছর ধরে সে জাস্ট একটা কক্ষের মধ্যে ছিল, বন্দি ছিল। এইটা জাস্ট অকল্পনীয়। এটা মানে যে কোনো রকম নির্মমতারে, যে কোনো রকম মানে কি বলে যে
জুলুমকে হার মানায় দেয়, এটা আসলে কল্পনা করা যায় না, যেটা হলো যে মানে গত ফ্যাসিস্ট সরকার এটা করছে।